হ্যালো স্টুডেন্ট, এগেন ওয়েলকাম ব্যাক টু সৌম্যজিৎ ক্লাসেস। কোষে দেখি 15.2-এর লেখা অঙ্ক টাইপ অর্থাৎ 20 দাগ পর্যন্ত অঙ্ক আমরা সলভ করে নিয়েছি। আজকে যেটা করবো সেটা হচ্ছে 21 দাগ আর 22 দাগের যে অঙ্কগুলো বাকি আছে সলভ করে নেবো। আর নেক্সট ক্লাস থেকে আমরা 15.3টা শুরু করব। তাহলে শুরু করি 21 দাগের একের অঙ্ক থেকে। 21 দাগের একের অঙ্কে কি বলছে দেখো, বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, ত্রিভুজের উচ্চতা কত? অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 4 সেন্টিমিটার করে, তাহলে তার উচ্চতা কত হবে? অর্থাৎ আমরা যদি উচ্চতার ফর্মুলা ফেলি, অর্থাৎ সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি বলেছিলাম? আমি বলেছিলাম যে √3/2 ইন্টু সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এক্ষেত্রে হবে 4। এবার ক্যালকুলেশন করলে দেখো 2 2 4, অর্থাৎ 2√3 এককটা দিয়েছে দেখো সেন্টিমিটার। অর্থাৎ যে সমবাহু ত্রিভুজটির উচ্চতা বার করতে বলেছিল তার উচ্চতা আমাদের বেরোলো 2√3 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের অ্যান্সার এসে গেল ডি এরটা। ক্লিয়ার? নেক্সট এবার কি বলছে দেখো, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ দুয়ের অঙ্কটা, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য এই একক, ত্রিভুজটির পরিসীমা কত হবে? আচ্ছা, দুয়ের অঙ্কের ছবিটা যদি আঁকি, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী প্লাস সমদ্বিবাহু, অর্থাৎ যার দুটো বাহু সমান আর একটা কোণ হবে 90 ডিগ্রি। তো আমি একটা সেরকমই ত্রিভুজ এঁকেছি, যে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু বলেছে যখন এই যে এই দুটো বাহুটা, এই দুটো বাহুর মানটা হচ্ছে সমান। এবারে সেই সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য বলেছে এ একক করে, অর্থাৎ এই বাহুটাও এ, এই বাহুটাও এ। তাহলে তোমাকে বার করতে বলছে এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটার পরিসীমা কত। পরিসীমা বার করতে গেলে তোমরা বুঝতে পারছো আমাদের অতিভুজের দৈর্ঘ্যটা আগে বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি অতিভুজের দৈর্ঘ্য বার করি, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য বার করার ডাইরেক্ট ফর্মুলাটা আমি বলেছিলাম যে √, লম্ব স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে লম্ব হচ্ছে এ স্কোয়ার, প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে ভূমি হচ্ছে এ স্কোয়ার। অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো রুটের ভেতর 2a স্কোয়ার, অর্থাৎ এটা আমরা পাবো a√2। অর্থাৎ এই যে অতিভুজের দৈর্ঘ্যটা আমরা পেলাম a√2 একক। এবার এর পরিসীমা বার করতে বলেছে, অর্থাৎ আমরা যদি পরিসীমা বার করি, পরিসীমার ফর্মুলা হচ্ছে তিনটে বাহুর যোগফল, অর্থাৎ a প্লাস a√2, অর্থাৎ এটা যোগ করলে হবে 2a প্লাস a√2। এবার এখান থেকে আমরা যদি a কমন নিয়ে নিই, আমরা পাবো 2 প্লাস √2। অর্থাৎ কোন অপশনটা দেখো, অপশন দেখলে বুঝতে পারবে তোমরা বি এরটা, অর্থাৎ a ইন্টু 2 প্লাস 2√2 অ্যান্সার। এবার অনেক সময় তোমাদের এইটা আরেকটু সিম্পলিফাই করে, মানে অপশানে এইটা না দিয়ে আরেকটু অ্যাডভান্স দেয়, সেটা কি দেয় এখান থেকে ভালো করে লক্ষ্য করো। আমরা তো এখান থেকে এ কমন নিলাম, কমন নেওয়ার পরেও এখন একজন কমন যাবে, সেটা হচ্ছে √2, অর্থাৎ টোটাল √2a কমন যাবে। √2a কমন গেলে এই পার্টটায় পড়ে থাকবে 1, আর এই যে পার্টটায় পড়ে থাকবে একটা √2, অর্থাৎ তখন আমাদের অ্যান্সার হতে পারে √2 ইন্টু a প্লাস √2, অর্থাৎ আমাদের এই দুটো অ্যান্সারই হতে পারে। মানে এইটাকে একটু সিম্পলিফাই করে আর একটু এইটা লেখা, আর অপশানে যদি এইটা দিয়ে দেয় তখন তোমাকে এইটা অ্যান্সার বার করতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার হলো আপাতত বি এরটা। নেক্সট আবার তিনের অঙ্কটা কি বলছে দেখো, তিনের অঙ্কটা বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা ও উচ্চতা যথাক্রমে এ এস এবং এইচ হলে 2a/sh এর মান নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা পরেও এইসব অঙ্ক দেখতে পাবে। তার জন্য আমাকে দেখো প্রথমে একটা সমবাহু ত্রিভুজ বলেছে, যেহেতু একটা সমবাহু ত্রিভুজ আঁকবো। সমবাহু ত্রিভুজ মানে আমরা জানি তার তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ সেই দৈর্ঘ্যগুলো আমরা ধরে নিচ্ছি যে তিনটে বাহু, প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে x একক করে। এবার বলছে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফলকে কি দিয়ে লিখেছে অঙ্কে দেখো, যে ছোট হাতের a দিয়ে লিখেছে, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে a দিয়ে লিখছে। এবার যদি আমরা ফর্মুলা ফেলি,
ক্ষেত্রফলটা হয়ে যাবে √3/4 ইন্টু একটা বাহু স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার। এবারে বলছি দেখো পরিসীমা বলছে এস, যে ওই সমবাহু ত্রিভুজটির পরিসীমা কে এস দিয়ে লিখছে। এবার আমরা পরিসীমা মানে জানি তিনটে বাহুর যোগফল অর্থাৎ এক্ষেত্রে 3x। আর আরেকটা যেটা বলেছে সেটা হচ্ছে উচ্চতা, যাকে ছোট হাতের এস দিয়ে লিখেছে, অর্থাৎ উচ্চতা এইচ ইকুয়ালস টু, ফর্মুলা কি এই একটু আগে বললাম যে √3/2 ইন্টু একটি বাহু অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে এক্স, অর্থাৎ এই তিনটা আমরা মানটা পেলাম। এবার আমাদের যেটা বার করতে দিয়েছে সেটা দেখো 2a/sh, এইটা আমাদের বার করতে হবে। এবার মান বসাও। 2a মান হচ্ছে দেখো √3/4 ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে বসিয়ে দেবো √3/4 ইন্টু এক্স স্কোয়ার বাই sh, s এর মানটা হচ্ছে 3x, আর h এর মানটা বেরিয়েছে দেখো √3/2 ইন্টু এক্স, অর্থাৎ √3/2 ইন্টু এক্স মানটা বসিয়ে দিলাম। এবার আমাদের কাজ হবে ক্যালকুলেশন করা বা কাটাকুটি করা। এবার এখান থেকে ভালো করে তোমরা লক্ষ্য করলে দেখতে হবে এই 2 দিয়ে এই 4কে কাটলে আমরা পাবো 2, এখানে নিচের 2 আর এখানে নিচের 2 কাটলো, উপরে √3, এখানে উপরে √3 কেটে গেল, আর পড়ে থাকলো উপরে পড়ে আছে দেখো শুধু পড়ে আছে এক্স স্কোয়ার, আর নিচে পড়ে আছে দেখো 3x স্কোয়ার। আবার এক্স স্কোয়ার ক্যান্সেল হলে শুধু পড়ে থাকলো একের নিচে 3, অর্থাৎ অ্যান্সার এসে গেল আমাদের সি এরটা। বোঝা গেল অঙ্কটা? নেক্সট এবার দেখো 4 দাগের অঙ্কটা। 4 অঙ্কটা বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল। খুব সহজ অঙ্ক। একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে যার সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য বলে দিয়েছে তোমার 5 সেন্টিমিটার করে, অর্থাৎ এইটা 5 সেন্টিমিটার আর এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর সমান ভূমির দৈর্ঘ্য বলে দিচ্ছে 6 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে আমরা যদি ডাইরেক্ট ক্ষেত্রফলের সূত্র ফেলি সমবাহু ত্রিভুজের, সমবাহু না সমদ্বিবাহু, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি, অর্থাৎ ভূমি হচ্ছে 6, রুটের ভেতর সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য অর্থাৎ 5 স্কোয়ার বিয়োগ ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ এক্ষেত্রে হবে 6/2 তার হোল স্কোয়ার। এটা সমদ্বিবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল, জাস্ট ফর্মুলাটা আমরা ফেলে দিলাম। তাহলে কত পাবো? এই 2 দিয়ে ক্যান্সেল করে দিলে 3 পেয়ে যাবো এখানে, অর্থাৎ 3 ইন্টু রুটের ভেতর কত হবে দেখো তো, 5 স্কোয়ার করলে হবে 25 বিয়োগ 2কে 6 দিয়ে কাটলে হবে 3, বা 6কে 2 দিয়ে কাটলে হবে 3, আর 3 স্কোয়ার হচ্ছে 9, অর্থাৎ আমরা কি পেলাম 3 ইন্টু 25 থেকে 9 বিয়োগ করলে হবে 16, এটা পেলাম। তাহলে 3 ইন্টু 16 মানে √16 মানে 4, অর্থাৎ আমরা পেয়ে যাবো কত 12। তাহলে অপশন দেখো কতটা আছে, যে বি এরটা, অর্থাৎ সমদ্বিবাহু যে ত্রিভুজটা তার ক্ষেত্রফল আমাদের বলে দেওয়া পেয়ে গেলাম 12 বর্গ সেন্টিমিটার, বা যার উত্তর অপশন বি এরটা উত্তর হবে এখানে। নেক্সট এবার দেখো 5 দাগের অঙ্কে বলছে এবিসি একটি ত্রিভুজ যার এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যাতে এডি ইস টু ডিসি ইকুয়ালস টু 3:2 হয়, আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি 40 হয় তাহলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। অর্থাৎ এই অঙ্কটা করতে গেলে আমাদের ছবিটাকে বুঝতে হবে, যে একটা ত্রিভুজ বলে দিয়েছে এবিসি, ঠিক আছে, যে এ বি সি একটা ত্রিভুজ আমরা ধরে নিলাম। এবার এই এবিসি ত্রিভুজের বলছে এসি বাহুর ওপর ডি এমন একটা বিন্দু, এই এসি বাহুর ওপর ডি এমন একটা বিন্দু যাতে এডি ইস টু ডিসি 3:2 হবে, অর্থাৎ ডিসিটা একটু ছোট হবে, অর্থাৎ বিন্দুটা এই জায়গায় যদি আমরা নিই, এই যে এডি ইস টু ডিসি এর অনুপাতটা হবে 3:2, অর্থাৎ এইটুকুর মানটা যদি 3 হয় এইটুকুর মানটা হবে 2। এবারে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল যদি 40 হয়, অর্থাৎ এই বড় ত্রিভুজটির ক্ষেত্রফল যদি 40 হয় তাহলে তোমাকে বার করতে হচ্ছে বিডিসি ত্রিভুজ, অর্থাৎ এই যে বিডিসি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত তোমাকে বার করতে হবে, এই জিনিসটা বলেছে। এবার দেখো যেহেতু এমসিকিউ, আমার সব থেকে যেটা সহজ পদ্ধতি মনে হয়েছে সেটাই তোমাদের করাবো। তার জন্য একটা জিনিস, একটু ছোট্ট জিনিস জানতে হবে। এই জিনিসটা কি আমি লিখছি দেখো, ভালো করে লক্ষ্য করো আমি যেটা লিখছি, যে দুটি ত্রিভুজের শীর্ষবিন্দু একই হলে, উহাদের ক্ষেত্রফলের অনুপাত
ভূমির ক্ষেত্রফলের অনুপাতের সমান। যে যদি এইরকম কোথাও দেখতে পাও যে দুটো ত্রিভুজের শীর্ষবিন্দু একই, অর্থাৎ এই ক্ষেত্রে দেখো এখানে দুটো ত্রিভুজ কোনগুলো, দেখো বড় ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, এরও একটা শীর্ষবিন্দু হচ্ছে বি, আবার আর একটা ত্রিভুজ যেটা বার করতে বলেছে বিডিসি, ত্রিভুজ বিডিসি, এরও তো একটা শীর্ষবিন্দু বি, অর্থাৎ এই দুটো ত্রিভুজের একই শীর্ষবিন্দু। যদি এইরকম ঘটনা ঘটে তাহলে সেই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা হবে তাদের যে ভূমি আছে, অর্থাৎ বড় ত্রিভুজের ক্ষেত্রে ভূমিটা হচ্ছে এসি আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে ভূমিটা হচ্ছে ডিসি, তাদের ক্ষেত্রফলের অনুপাতের সঙ্গে সমান হবে। এইটুকু বুঝতে পারলে কি আগে দেখো যে আবার আমি বলছি একটা ত্রিভুজ একটা নয় দুটো ত্রিভুজের যদি শীর্ষবিন্দু একই হয় তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান। এবার এই জিনিসটা তোমরা ক্লাস 10-এ গিয়ে পড়বে, এবার যেহেতু অঙ্কটা এমসিকিউ দিয়েছে আমি ওই জন্য এই হেডিংটা দিয়ে তোমাদের অঙ্কটা সহজে করিয়ে দেবো। এবার কি করে করবো দেখো, তাহলে আমরা যদি আগে লিখি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এর সঙ্গে অনুপাত কার বার করবো, ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফলের অনুপাত আমরা বার করবো। কি করে করবো, যে বললাম তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে তাদের ভূমির ক্ষেত্রফলের অনুপাতের সঙ্গে, মানে ভূমির ক্ষেত্রফলের অনুপাতের সঙ্গে সমান। এবার তাহলে প্রথমে এবিসি ত্রিভুজের এই শীর্ষবিন্দু ধরলে এর ভূমি কোনটা হবে, এসি, অর্থাৎ এসি ভূমির দৈর্ঘ্য হলো, আর এই ছোট ত্রিভুজ অর্থাৎ বিডিসি ত্রিভুজের শীর্ষবিন্দু যদি বি ধরা হয় তাহলে তার ভূমি হবে ডিসি, অর্থাৎ তাদের ভূমির দৈর্ঘ্যের অনুপাতটাই হবে তাদের ক্ষেত্রফলের অনুপাত। ক্লিয়ার হলো এই পর্যন্ত? এবার এখান থেকে আমাদের বুঝতে হবে দেখো এখানে বলেছে এডিটা আর ডিসি এর অনুপাতটা 3:2, অর্থাৎ এই এডি এর মান যদি 3x হয় আর ডিসি এর মান যদি 2x হয় তাহলে অনুপাতটা 3:2 হবে, অর্থাৎ আমরা ধরে নিলাম 3x:2x, তার মানে 3:2। এবার এখান থেকে আমাকে বুদ্ধি করা হলো এসি এর মানটা কত হবে, এসি এর মানটা হবে 3x + 2x, অর্থাৎ এক্ষেত্রে হয়ে গেল 5x, আর ডিসি এর মানটা কত হয় বলো তো, সেটা হচ্ছে 2x। বুঝে গেল? এবার এখান থেকে আমরা কি বার করবো দেখো, অঙ্কে বলেছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40, অর্থাৎ এবিসি ত্রিভুজের জায়গা ক্ষেত্রফলের জায়গা বসিয়ে দিলাম 40, আর এখানে আমরা বসিয়ে দেবো বিডিসি, যেহেতু এর মানটা বার করতে হবে, সমান এখানে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেলে শুধু পড়ে থাকবে 5/2। এবার সিম্পলিফাই করে নাও যে 5 দিয়ে 40-কে কাটলে হবে 8, আর এখানে 1 পড়ে থাকলো, অর্থাৎ ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল আমরা পেলাম 8×2 = 16, যেটা অপশন আছে কতটা দেখো, একটা অপশন আছে। খুব খুব ভালো অঙ্ক, মানে ভালো এই কারণেই বলছি, এই যে হেডিংটা দিয়ে অঙ্কটা করলাম এটা হচ্ছে একদম বেস্ট প্রসেস, মানে এইরকম প্রসেস খুব কম তোমরা দেখতে পাবে যে এইরকম হেডিং দিয়ে, মানে পরের ক্লাসে হেডিং দিয়ে আগের ক্লাসের অঙ্ক, কেন এটা তখনই করা সম্ভব হলো, এটা এমসিকিউ বলে, তোমাকে যদি বড়ভাবে করতে হতো তখন আলাদা প্রসেস আছে, সেটা অন্য সময় আমি দেখিয়ে দেবো। তো এইটা যেহেতু এমসিকিউ দিয়েছে আমি এমসিকিউর জন্য এই প্রসেসটা করিয়ে দিলাম। ক্লিয়ার? নেক্সট এবার দেখো 6 দাগের অঙ্কটা। দেখো 6 দাগের অঙ্কে যেটা বলছে যে একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল। এখন স্টার চিহ্ন দিয়ে রাখো, খুব ভালো অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক। যে একটা ত্রিভুজ, অবশ্যই সেটা বিষমবাহু ত্রিভুজ আমাদের ধরে নিতে হবে, যে তার অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8, 7 আর 5। এবার তুমি সূত্র যদি না জানো, যে হেরনের ফর্মুলা আমি পড়িয়েছিলাম, সেই সূত্রটা যদি না জানি এই অঙ্কটা করা পসিবল হবে না। হেরনের ফর্মুলাটা কি ছিল আগে মাথায় রাখতে হবে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হেরনের দিয়ে s × s - a s - b আর হচ্ছে s - c। এটা হচ্ছে হেরনের ফর্মুলা ছিল, যেখানে এবিসি হচ্ছে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য আর এসটা হচ্ছে ত্রিভুজটির অর্ধ পরিসীমা। এবার তোমাকে কন্ডিশন বলে দিয়েছি দেখো, যে অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, সেটা যথাক্রমে বলে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা যদি অর্ধ পরিসীমাটাকে এসি রাখি, এস থেকে প্রথম বাহুর অন্তর মানে বিয়োগফল, সেটা দেখো অঙ্ক বলে দিয়েছে 8 সেন্টিমিটার। একইভাবে আর একটা বাহুর অন্তর বলে দিয়েছে, সেটা দেখো কত বলেছে 7 সেন্টিমিটার। আর একইভাবে অন্য যে বাহুটা পড়ে আছে তার অন্তরটা বলে দিয়েছে কত,
5 সেন্টিমিটার। এই তিনটে বলে দিয়েছে, তোমাকে এই ফর্মুলায় ফেলে এর ক্ষেত্রফলটা বার করতে হবে। কি করে করবে? তার জন্য আমাদের কি করতে হবে দেখো, এই এস মাইনাস এ এর মানটা তো আমরা পেয়ে গেছি, এস মাইনাস বি এর মানটা তো বলেই দিয়েছে, মানে বলে দিয়েছে, আর এস মাইনাস সি এর মানটা 5 বলে দিয়েছে। অর্থাৎ রুটের ভেতর আমরা এই এস মাইনাস এস এর জায়গায় বসিয়ে দেবো 8, এস মাইনাস বি এর জায়গায় বসিয়ে দেবো 7, আর এস মাইনাস সি এর জায়গায় কত বসিয়ে দেবো 5। কিন্তু আমাদের এখন এস এর মানটা দরকার, এস এর মানটা আমাকে বলে দেয়নি, কি করে বার করবো? তার জন্য আমাদের প্রথম কাজ হবে এগুলোকে যোগ করা। ঠিক আছে, যোগ করলে কি পাবো? 3টে এস যোগ করলে আমরা পাবো 3s। তারপর এইগুলো যোগ করলে মাইনাস যদি কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে পাবো a প্লাস বি প্লাস সি। আর এই তিনটে যোগ করলে কত পাবো বলো তো? 7 5 12 আর 8 হচ্ছে 20। এটা তো পেলাম। এবার এখান থেকে দেখো ভালো করে খেয়াল করো, 3s মাইনাস এই a প্লাস বি প্লাস সি মানে কি? ছবিতে যদি দেখো a প্লাস বি প্লাস সি মানে কি? যে ত্রিভুজের তিনটে বাহুর যোগফল। এবার ত্রিভুজের তিনটে বাহুর যোগফলকেই তো আমরা ত্রিভুজের পরিসীমা বলি। আবার পরিসীমাকে কি দিয়ে লিখি আমরা? যে 2s দিয়ে লিখি। পরিসীমাকে 2s দিয়ে লিখি বলেই আমরা অর্ধ পরিসীমাকে s দিয়ে লিখি। তাহলে এটার যদি পরিসীমা হয়, এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 2s, আর এদিকে আমরা পেয়ে গেলাম 20। তাহলে 3s থেকে 2s বিয়োগ করলে আমরা পেয়ে যাব s, আর ওদিকে হচ্ছে 20। অর্থাৎ s এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 20। সেটাই যদি আমরা এখানে বসিয়ে দিই, s এর জায়গায় s ইন্টু 20, এবার আমরা কত পাবো? এখান থেকে দেখো খুব সহজে আমি গুণ করে দিচ্ছি। 20 20 আর 5 হচ্ছে 100 গুণ, এবার দেখো কি করবো, 8কে লিখবো 4 গুণ 2 আর 7 যেমন আছে। অর্থাৎ এই 100-র জন্য বাইরে এলে 10, এই 4-এর জন্য বাইরে এলে 2, আর ভেতরে তো 7 2 14 পড়ে থাকলো। অর্থাৎ 20√14। অর্থাৎ 20√14 মানে অপশন হচ্ছে সি এরটা হলো ওই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে আমাদের অ্যান্সার এসে গেল অপশন সি। ক্লিয়ার? তাহলে এইভাবে আমি এমসিকিউ গুলো সলভ করলাম খুব ভালোভাবে। যে এমসিকিউ বলে ছোট অঙ্ক কোনো রকম করিয়ে দেবো তা নয়, তোমাদের বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা অঙ্ক কোথা থেকে কিভাবে হচ্ছে আমি সলভ করালাম। আর একটাই রিকোয়েস্ট করবো তোমাদের, ভিডিওর মাঝখানেই বলছি, যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমাদের এই সাবস্ক্রাইব থেকেই আমরা মোটিভেট হই যে আরও অঙ্ককে আরও কিভাবে সহজ করা যায়, সেই চেষ্টা আমি সবসময় আমার মাথায় রাখি। তাহলে নেক্সট এবার দেখো 22-এর দাগের অঙ্ক থেকে। দেখো 22-এর দাগের অঙ্কগুলো তোমাদের পরীক্ষা মোটামুটি 2 মার্কসের আসে, যে 2 নম্বরের প্রশ্ন এগুলো আসে। প্রথম যেটা বলছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান যদি সমান হয়, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? এইরকম অঙ্ক যখনই তোমরা পরিমিতি টাইপের অঙ্ক করবে, মানে গোলক, লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু ইত্যাদি টেনে উঠেও যখন করবে, এই টাইপের অঙ্ক বহুবার দেখতে পাবে। সুতরাং একবার ভালো করে বুঝে নাও কিভাবে অঙ্কগুলো করবে। যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান, বলছে একটা সমবাহু ত্রিভুজ তার উচ্চতা আর ক্ষেত্রফল এই দুটো সাংখ্যমানটা সমান, মানে তার যে ভ্যালু সেই ভ্যালু দুটো সমান। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? এবার আমাকে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বার করতে বলেছে। আমরা ডাইরেক্ট ধরে নিচ্ছি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য x একক। ধরি ত্রিভুজটির, সমবাহু ত্রিভুজ লিখলে হবে, অসুবিধা নেই, আর শুধু ত্রিভুজ লিখলেও কোনো প্রবলেম নেই। ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমরা ধরে নিচ্ছি x একক করে। ঠিক আছে? এবার বলেছে তার উচ্চতার ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে আমরা যদি প্রথমে ক্ষেত্রফল বার করি, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এত বর্গ একক। ঠিক আছে? আর উচ্চতা বলেছে, ওই জন্য উচ্চতা যদি বার করি সেটা হচ্ছে √3/2 ইন্টু বাহু, অর্থাৎ শুধু x এত একক। এবার আমাকে বলছে এই যে ক্ষেত্রফল আর উচ্চতার সাংখ্যমানটা সমান, ওই জন্য আমরা লিখবো শর্তানুযায়ী যে তাদের সাংখ্যমান, অর্থাৎ এই যে ভ্যালুগুলো শুধু সমান আর কিছু নয়। যে √3/4 ইন্টু x², এটা ক্ষেত্রফলের সাংখ্যমানের সঙ্গে √3/2 ইন্টু তার উচ্চতা সাংখ্যমানটা সমান। এবার এখান থেকে আমাদের x এর মানটা বার করতে হবে। দেখো এখান থেকে x এর মান যদি বার করি, এই √3 ক্যান্সেল হলো, আর এই 2 দিয়ে 4কে কাটলে হবে 2, অর্থাৎ আমাদের পড়ে থাকলো x²/2 ইকুয়ালস টু, এখানে পড়ে থাকলো x। এবারে x² ইকুয়ালস টু এটা হয়ে যাবে 2x। এখান থেকে আমরা যদি করি x² 2x বাঁ দিকে এলে -2x, আর এদিকে ইকুয়ালস টু 0 পড়ে থাকলো। এবার যদি x কমন নিই আমরা পাবো x - 2 ইকুয়ালস টু 0, অর্থাৎ আমরা পেলাম x ইন্টু x - 2 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে আমরা যদি লিখি তাহলে এখান থেকে কি হবে, যে হয় x ইকুয়াল টু 0
অথবা এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, এটা তো পাবো। এবারে এখান থেকে আমরা পাবো এক্স ইকুয়াল টু 2। এবারে এক্সটা কি ধরেছিলে, যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। এবারে কোনো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি শূন্য, অর্থাৎ শূন্য হতে পারে কি? এটা সম্ভব না। ওই জন্য আমরা লিখে দেবো ইহা অসম্ভব। অর্থাৎ আমাদের অ্যান্সার এসে গেল যে শুধু পড়ে থাকলো এক্স ইকুয়াল টু 2, অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 একক। বোঝা গেল অঙ্কটা? যে কোনো সমবাহু ত্রিভুজের যদি মানে এইরকম বলতে চাই যে অঙ্কটায়, মানে এখান থেকে তোমাকে বুঝতে হবে শুধু অঙ্ক করলেই হবে না যে আমি অঙ্কর উত্তর বার করে ফেললাম যে 2 একক। কিন্তু এখান থেকে তোমাকে এটা বুঝতে হবে যে ধরো কোনো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 একক করে, মানে 2 সেন্টিমিটার হতে পারে, 2 মিটার হতে পারে, যা ইচ্ছে হতে পারে। তার যদি বাহুর দৈর্ঘ্য 2 একক হয়, তার ক্ষেত্রফল আর উচ্চতার সাংখ্যমান আমরা সমান হবে। মানে ক্ষেত্রফলটা যদি বার করে ফেলি, উচ্চতা আর আমাদের আলাদাভাবে বার করতে হবে। সাপোজ ধরো ক্ষেত্রফল আমাদের বলে 8 বর্গ একক, তাহলে তার উচ্চতা হবে 8 একক। এটা দেখে আমাদের বুঝতে হবে, অর্থাৎ পিছন দিক থেকে তোমাকে বুঝতে হবে অঙ্কটা কি বলতে চেয়েছে। এই জিনিসটা তোমাদের মানে ভেতরে আনতে হবে, তবেই অঙ্কে তুমি ভালো নাম্বার ভালো নাম্বার পাবে। যে এখানে আমাদের 2 বেরোলো মানে কি, যে অঙ্কটা দিয়েছে আমি শুধু করে ফেললাম তা না, যে 2 বেরোলো মানে এখান থেকে আমাদের বুঝতে হবে যে যদি কোনো সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 2 একক হয়, সে মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, তাহলে তার ক্ষেত্রফল আর উচ্চতার সাংখ্যমানটা সমান হবে। ক্লিয়ার? তাহলে নেক্সট দেখো 2 এর অঙ্কটা। দেখো 2 এর দাগের অঙ্কটা আর 3 এর দাগের অঙ্কটা দুটো অলমোস্ট সেম টাইপের অঙ্ক। প্রথমে 2 এর দাগেরটা করাচ্ছি, যে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। যে একটা ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করে দিয়েছে, তাহলে তার ক্ষেত্রফলের কি অবশ্যই ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে, আর সেটা কতটা শতকরা পরিমাণ বৃদ্ধি পাবে সেটা বার করতে হবে। এবার এই অঙ্কটা করতে গিয়ে তোমাদের মনে রাখতে হবে আমাদের মোটামুটি একটা বিষমবাহু ত্রিভুজ ধরেই এগোতে হবে। যে একটা বিষমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্যগুলো যথাক্রমে ধরে নিলাম এবিসি, আর ত্রিভুজটার নাম দিয়ে দিলাম এ বি সি। তাহলে আমরা কি করব, যে ধরি এ বি সি ত্রিভুজের, যে এবিসি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে আমরা কি কি ধরলাম, যে এ একক, বি একক ও সি একক। ঠিক আছে? যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম যে এই বাহুটা হচ্ছে এ একক, এই বাহুটা হচ্ছে বি একক, আর এই বাহুটা হচ্ছে সি একক। এবারে আমাদের যেহেতু ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বলেছে, আমরা আগে ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফল বার করতে গিয়ে এখানে তোমাদের হেরনের ফর্মুলা লাগাতে হবে, যে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, পুরোটা হচ্ছে রুটের ভেতর। এবারে তার জন্য আমরা আগে কি করব, পরিসীমা লিখবো, অর্থাৎ ওই ত্রিভুজটির পরিসীমা, যাকে আমরা 2s দিয়ে লিখি, তার মানটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, এবং অর্ধ পরিসীমা আমরা লিখব, অর্ধ পরিসীমাটা কি লিখব, যে যাকে আমরা s দিয়ে লিখি, তার মানটা হচ্ছে a প্লাস বি প্লাস সি বাই 2। এটা আমরা লিখে রাখলাম, কারণ আমাদের কিছুক্ষণ পরে গিয়ে এটা কাজে লাগবে। এবার আমরা আগে ক্ষেত্রফল বার করি, যে ত্রিভুজটার ক্ষেত্রফল এখন কত, অর্থাৎ এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, যাকে আমরা বড় হাতের এ দিয়ে লিখবো। ক্ষেত্রফলকে সাধারণত এ দিয়ে লিখতে হয়। ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে রুটের ভেতর এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে? তাহলে আমরা প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল পেলাম এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবার কি করছি দেখো, এই তিনটে বাহুকে প্রত্যেকটাকে আমরা দ্বিগুণ করে দিচ্ছি, অর্থাৎ প্রতিটি বাহুকে দ্বিগুণ করলে এখন ত্রিভুজটির প্রতিটি বাহুকে দ্বিগুণ করলে এখন ত্রিভুজটির পরিসীমাটা আগে বার করব। ঠিক আছে?
যে প্রত্যেকটা বাহুকে দ্বিগুণ করে দিয়েছি মানে তার পরিসীমাটা চেঞ্জ হবে। এবার আমরা পরিসীমাকে 2s দিয়ে লিখি সাধারণত। এবার এক্ষেত্রে পরিসীমাটাকে আমরা লিখবো 2s1 দিয়ে। কেন বলতো? কারণ এক্ষেত্রে পরিসীমাটা চেঞ্জ হয়ে যাবে। আমরা তো 2 কে চেঞ্জ করতে পারি না, আমরা শুধু s কে নামটা আলাদা দিতে পারি। ওই জন্য এই ক্ষেত্রে নামটা আমরা দিলাম, মানে পরিসীমার ক্ষেত্রে নামটা দিলাম 2s1। তার মানটা কত হবে তোমরা সহজেই বলতে পারবে, যে তিনটে বাহুর যোগফল। এবারে বলো ত্রিভুজের প্রতিটা বাহুকে দ্বিগুণ করেছে, অর্থাৎ এটা পরিবর্তিত হয়ে 2a হয়ে গেছে, ঠিক আছে, বিটা পরিবর্তিত হয়ে 2b হয়ে গেছে, আর সিটা পরিবর্তিত হয়ে 2c হয়ে গেছে, ঠিক আছে। তাহলে পরিসীমা কত হবে? এবারে এই তিনটে বাহুর যোগফল, অর্থাৎ 2a প্লাস 2b প্লাস 2c, ঠিক আছে। এবার এখান থেকে আমরা যদি 2 কমন নিই, আমরা কি পাবো? যে a প্লাস b প্লাস c। এটা তো আমরা পাবো যে ত্রিভুজটার পরিসীমা এখন পেলাম 2 ইন্টু a প্লাস b প্লাস c। তাহলে এখন অর্ধ পরিসীমা, অর্থাৎ এখন ত্রিভুজটির অর্ধ পরিসীমা কত হবে বলো তো? যে এখন ত্রিভুজটির অর্ধ পরিসীমা কত হবে? যে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে দিলে অর্ধ পরিসীমা পাই। এবার সেই অর্ধ পরিসীমাটাকে আমরা কি দিয়ে লিখবো? s1 দিয়ে লিখবো। কেন বলো তো? যদি পরিসীমা 2s1 হয়, অর্ধ পরিসীমা হবে s1। এবার সেই s1 এর মানটা কত হবে? যে পরিসীমাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ 2 ইন্টু a প্লাস b প্লাস c কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, সেটা হয়ে যাবে তার অর্ধ পরিসীমা। এবার এখান থেকে ভালো করে খেয়াল করো, এই দুই ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হলো তো, শুধু পড়ে থাকলে a প্লাস b প্লাস c। এবার ওপরে দেখো তো a প্লাস b প্লাস c এর মানটাই কত ছিল? অর্থাৎ a প্লাস b প্লাস c এর মানটাই ছিল হচ্ছে 2s। অর্থাৎ এই জায়গাটায় আমরা বসিয়ে দেবো 2s। এই জায়গাটা আমরা কি বসিয়ে দিলাম? 2s। কেন? কারণ a প্লাস b প্লাস c আমরা উপরে বেরিয়েছিল 2s। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস পেলাম যে s1 ইকুয়ালস টু 2s। কেন করলাম এটা? এবারে এই ক্ষেত্রে, অর্থাৎ এখন যে বাহুগুলোকে বৃদ্ধি করা হলো, এখন যখন ক্ষেত্রফল বার করতে হবে, এই জিনিসটা আমাদের কাজে লাগবে। কিভাবে লাগবে দেখো। অর্থাৎ এই ক্ষেত্রে আমি এখন কি করব? এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল বার করবো, মানে এখন যে দ্বিগুণ করা হয়েছে তখন ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তাহলে এখানটা আমি মুছছি। অথবা আমরা কি লিখবো? এখন ক্ষেত্রফল। এবারে হেরনের ফর্মুলা দিয়ে এখন ক্ষেত্রফল কত হবে বুদ্ধি করে বলো তো। হেরনের ফর্মুলা হচ্ছে পরিসীমা, পরিসীমা না অর্ধ পরিসীমা। এবার অর্ধ পরিসীমাটা কত? যে s1, অর্ধ পরিসীমাটা হচ্ছে s1 ইন্টু অর্ধ পরিসীমা বিয়োগ একটা বাহু, অর্থাৎ s1 বিয়োগ একটা বাহু হচ্ছে 2a, আবার অর্ধ পরিসীমা বিয়োগ অন্য বাহুটা অর্থাৎ 2b, আবার অর্ধ পরিসীমা বিয়োগ অন্য বাহুটা অর্থাৎ 2c। বোঝা গেল এই পর্যন্ত? এবারে কাণ্ডটা দেখো কি হবে, যে আমরা দেখতে পাচ্ছি যে s1 এর মানটা এখানে বেরিয়েছে 2s। তাহলে s1 এর মানটা কত বেরোলো? 2s। ক্লিয়ার? s1 এর মানটা আমরা পেলাম 2s। এবারে s1 এর মানটা আবার 2s বসাবো, অর্থাৎ 2s বিয়োগ 2a। আবার যদি 2s বসাই অর্থাৎ 2s বিয়োগ 2b। আবার যদি 2s বসাই অর্থাৎ 2s মাইনাস 2c। মানটা বসালাম, পাশে তুমি লিখতেই পারো, যেহেতু s1 ইকুয়ালস টু 2s, অর্থাৎ s1 এর জায়গায় আমরা 2s ভ্যালুটা বসিয়ে দিলাম। এবার ভালো করে লক্ষ্য করো, এখান থেকে আমি একটা লাইন একটু স্টেপ জাম্প করছি যাতে আমার অঙ্কটা কম লাইন হয়। এখানটা থেকে দেখো 2 কমন যাবে, এখানটাও থেকে 2 কমন যাবে, আবার এখানটাও থেকে 2 কমন যাবে, অর্থাৎ একটা দুটো তিনটে 2 কমন গেল। তিনটে 2 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 মানে 8। 8 আর এখানে আগে থেকে একটা 2 আছে মানে 16, অর্থাৎ রুটের ভেতর 16 হয়ে গেল। আর কি কি পড়ে থাকলো? যে এখানে পড়ে থাকবে s, এখান থেকে 2 কমন নিয়ে নিয়েছি, এটা পড়ে থাকবে s মাইনাস a। একইভাবে এখান থেকে 2 কমন নিয়েছি, পড়ে থাকবে x মাইনাস b, আর একইভাবে এখানটা হচ্ছে s মাইনাস c। বুঝতে পারলে কি? দেখো এখানটা খুব ভালো করে বুঝতে হবে এখানটা তোমাকে, যে প্রত্যেকটা থেকে আমি 2 কমন নিলাম, আর বাইরে আগে থেকে একটা 2 ছিল, অর্থাৎ চারটে 2 এর গুণ করলে আমরা জানি 16 হয়, সেটা এখানে লিখলাম। তারপর এই এসটা এখানে বসালাম, এখান থেকে 2 কমন নিয়ে হলো s মাইনাস a, এখানে হলো s মাইনাস b, এখানটা হলো s মাইনাস c, এইটা হলো। এবার এই 16কে যদি আমরা বাইরে বার করে আনি, সেটা হয়ে যাবে 4। রুটের ভেতর 16 মানে বাইরে এসে 4।
এবার কি পড়ে থাকবে দেখো, 16 যদি বাইরে নিয়ে আসি শুধু এইটা পড়ে থাকবে রুটের ভেতর এস ইন্টু এস মাইনাস এইচ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। অর্থাৎ দেখো এই জায়গাটাই পড়ে থাকবে, এই যে এই অংশটাই পড়ে থাকবে। 16কে চাপা দিয়ে দাও, দেখো ওই অংশটাই পড়ে আছে। তার মানে এই অংশটা পড়ে আছে মানে কে পড়ে আছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফলটাকে আমরা লিখেছি 4a। বুঝতে পারলে? অর্থাৎ এখন ক্ষেত্রফল হলো 4a, আগে ক্ষেত্রফল ছিল হচ্ছে a। অর্থাৎ আগে যদি ক্ষেত্রফল a থাকে, এখন ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়ে হলো 4a। এবার আমাকে শতকরায় পরিবর্তন করতে বলেছে, তার জন্য আমরা কি করব? যেটা নিয়ম, শতকরায় বার করতে গেলে যেটা করতে হয়, কি করতে হয় শতকরা বার করতে গেলে? অর্থাৎ এরপর এইটা, যে এরপর এই লাইনটা করবে যে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে, বা শুধু লিখবে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, যে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। এইটা হচ্ছে আগের পার্টটা, যে আগের পার্টটার সঙ্গে সেখানে এই ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে। শতকরা বার করতে গেলে সব থেকে প্রথমে যেটা দেখে, মানে বেস, যেটা বেস মানে আগে কত ছিল সেটা হচ্ছে এ। এবার ক্ষেত্রফল কতটা বাড়লো, আগে ছিল এ, এখন হলো 4a। অর্থাৎ যদি বৃদ্ধি পায়, মানে বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? যে 4a থেকে এ বিয়োগ। এবার শতকরায় যেহেতু বলেছে পাশে গুণ 100, অর্থাৎ এটা বিয়োগ করলে হবে 3a, অর্থাৎ 3a ক্ষেত্রফল বেড়েছে বাই a ইন্টু 100। এ ক্যান্সেল হয়ে গেলে 300%। অর্থাৎ যদি বাহুগুলোর দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয় যে কোনো ত্রিভুজের, তার ক্ষেত্রফল সবসময় 300% বৃদ্ধি পাবে। এটা হচ্ছে বক্তব্য। অঙ্কটা খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝে এই পার্টটা করে নিও। আর যদি অসুবিধা হয় আমাকে বলো, আমি আরেকটু ভেঙে বলার চেষ্টা করব, কিন্তু এর থেকে আর কি ভেঙে বলবো, মানে একদমই সবটাই বলে দিয়েছি কিভাবে কি করে হচ্ছে। তো এই ছিল 2 দাগের অঙ্কটা। এবার 3 দাগের অঙ্কটা সেম টাইপের অঙ্ক, খালি মানে এই জায়গায় তোমাকে বলেছে এগুলোকে, বাহুগুলোকে দ্বিগুণ করা হয়েছে, এখানে 3 গুণ করা হয়েছে। অর্থাৎ আগে বাহু যদি এ বি সি থাকে, এখন সেটাকে 3a করছে, 3b করছে, 3c করছে, তাহলে তখন ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, তাহলে আমি এখানেই অঙ্কটা করাবো একই ছবিতে। একটুখানি কি করব, একই নাম রাখছি আমি, আর বাহুগুলোর দৈর্ঘ্য রাখছি এবিসি। যে এবিসি ত্রিভুজে আমি আর অত লিখবো না, একটু শর্টে লিখছি। দেখো যে এবি হচ্ছে এ, তারপর বিসি হচ্ছে বি, আর সি এটা হচ্ছে সি। এত একক করে 3টে বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম। এবার আমরা প্রথমে কি করবো? আগের অঙ্কের মতোই পরিসীমা বার করবো। যে পরিসীমা, যাকে আমরা 2s দিয়ে লিখি, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি। পরিসীমা যদি এটা হয়, তাহলে অর্ধ পরিসীমা কত হবে? যাকে আমরা শুধু s দিয়ে লিখবো, যার মানটা হচ্ছে a প্লাস বি প্লাস সি বাই 2। একদম সেম অঙ্ক, কোনো কিছু পার্থক্য নেই, খালি এখানে দ্বিগুণ করা হয়েছে, মানে আগের অঙ্কটা দ্বিগুণ করা হয়েছে, 3 অঙ্কটা 3 গুণ করা হয়েছে। তাহলে এখন আমরা ক্ষেত্রফল বার করবো, যেটা আগের প্রথম পার্টটা সেম একইভাবে করবো। যাকে আমরা এ দিয়ে লিখবো, এই ফর্মুলাটা হচ্ছে রুটের ভেতর এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ক্লিয়ার? এবার বলছে বাহুগুলোকে 3 গুণ করছে, অর্থাৎ 3 গুণ করলে এটা হয়ে যাবে 3b, এটা হয়ে যাবে 3c, আর এটা হয়ে যাবে 3a। অর্থাৎ 3 গুণ করা হয়েছে। একইভাবে তাহলে আমরা কি লিখবো? যে বাহুগুলি 3 গুণ করলে এখন পরিসীমা বার করবো, যাকে আমরা কি দিয়ে লিখবো? যে 2s1 দিয়ে লিখবো। এটা ভুলেও কখনো 3s1 লিখবে না, কারণ পরিসীমাকে আমরা 2s দিয়ে লিখি। এবার এক্ষেত্রে যেহেতু পরিসীমার প্রথমে একটা 2s ধরে নিয়েছি, আমি এটাকে 2s1 ধরলাম, কারণ দুটো একই ধরতে পারি না। যার মানটা কত হবে? যে এখন বাহুগুলো হচ্ছে দেখো 3a 3b 3c, অর্থাৎ 3a প্লাস 3b প্লাস 3c। এটা হচ্ছে আমরা পরিসীমা পেলাম। এবার তাহলে দেখো আমরা অর্ধ পরিসীমা যদি বার করি, যে এখন অর্ধ পরিসীমা, যাকে আমরা কি দিয়ে লিখবো? s1 দিয়ে লিখবো, সেটা হচ্ছে 3a প্লাস 3b প্লাস 3c বাই 2। এটা হবে তো? এবার এখান থেকে কি করছি দেখো,
ওপর থেকে যদি 3 কমন নিই পড়ে থাকবে a প্লাস বি প্লাস সি বাই 2। এবারে এখানটা ভালো করে খেয়াল করো, a প্লাস বি প্লাস সি মানেই বেরিয়েছিল আমাদের পরিসীমা অর্থাৎ 2s। তার মানে a প্লাস বি প্লাস সি এর জায়গায় আমরা বসিয়ে দেবো 2s অর্থাৎ 3 ইন্টু 2s বাই 2। ক্লিয়ার? এই 2 2 ক্যান্সেল হয়ে গেলে শুধু পড়ে থাকবে 3s। ক্লিয়ার? তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, s1 ইকুয়ালস টু 3s, অর্থাৎ আমরা কি পেলাম যে s1 ইকুয়ালস টু 3s। আগের অঙ্কটা দেখো যে যার খাতায়, আগের অঙ্কটা আমরা পেয়েছিলাম 2 ইন্টু 3, s1 ইকুয়ালস টু 2s, অর্থাৎ বাহুগুলোকে দ্বিগুণ করলে পরিসীমা দ্বিগুণ হয়ে যায়। এটা আমরা স্বাভাবিক জানি যে কোনো ত্রিভুজে বাহুগুলোকে যদি দ্বিগুণ করা হয় তার পরিসীমা দ্বিগুণ হয়ে যায়। ওই জন্য পরের পরিসীমাটা আগের পরিসীমা দ্বিগুণ হয়েছিল আগের অঙ্কে। এখানে যেহেতু 3 গুণ করেছি, এই ক্ষেত্রে পরের পরিসীমাটা আগের পরিসীমা 3 গুণ হয়ে গেল। এটা স্বাভাবিক ব্যাপার, যেটা আমরা জানতাম, কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমাদের করে দেখাতে হবে, তাই জন্য আমরা করলাম। এবারে এরপর তোমরা এই জায়গাটা করবে যে এখন ক্ষেত্রফল তো বার করতে হবে আমাদের। এখন ক্ষেত্রফল, আচ্ছা দাঁড়াও মুছেই করাই এখানটা। যে এবার লিখবো এখন ক্ষেত্রফল কত হয় বলো তো, যা ফর্মুলা অর্থাৎ পরিসীমা, এই অর্ধ পরিসীমাটা হচ্ছে s1 ইন্টু s1 মাইনাস, এখন একটা বাহু দৈর্ঘ্য, এখন একটা বাহু হচ্ছে 3s, অর্থাৎ 3a s1 মাইনাস 3b আর s1 মাইনাস 3c। এটা হচ্ছে এখন ক্ষেত্রফল। এবার আমরা কি করব, s1 এর জায়গায় এই যে 3s পেলাম এই মানটা বসিয়ে দেবো, অর্থাৎ 3s, তারপর হচ্ছে 3s মাইনাস 3a, তারপর হচ্ছে 3s মাইনাস 3b, তারপর হচ্ছে 3s মাইনাস 3c। ঠিক আছে? এবারে দেখো এখান থেকেও 3 কমন যাবে, এখান থেকেও কমন যাবে, এখান থেকেও কমন যাবে। আগেরটা যেমন 2 কমন গিয়েছিল, এটা 3, অর্থাৎ 4টে 3 মানে 81। 81 বাইরে এলে আমরা জানি 9 হয়ে যায়, অর্থাৎ একবারে আমি এটা বাইরে 9 করে নিলাম, কারণ রুটের ভেতর দেখো এখানে একটা 3 আছে, আর এখান থেকে প্রত্যেকটা 3টে থেকে 3 একবার করে কমন যাবে, মানে হচ্ছে টোটাল 4 বার 3 হবে, যেটা বাইরে এসে 2 বার 3 মানে 9। আর রুটের ভেতর এখন পড়ে থাকলো s ইন্টু s মাইনাস a, s মাইনাস b আর s মাইনাস c, এই 3টে পেলাম। এবারে 9 ইন্টু, দেখো এইটাই হচ্ছে a, অর্থাৎ এই জায়গায় বসিয়ে দেবো a। ভালো করে বুঝতে পারলে কি দেখো এখানটা, অর্থাৎ এই জায়গাটাই মেন অঙ্কের, যে এখানে ক্ষেত্রফলটা আমরা কিভাবে পরিবর্তন করতে হবে। এই যে ক্ষেত্রফলটা আমরা আগের ক্ষেত্রফল দিয়ে কিভাবে আনার চেষ্টা করছি, এটাই হচ্ছে অঙ্কের মেন জায়গা। তার জন্য তোমাকে একটু ভালোভাবে চিন্তা করতে হবে কোন মানটা আমি বসালে কোনটা জায়গাটায় আমার আসবে। তার মানে আগে ক্ষেত্রফল ছিল a, এখন ক্ষেত্রফল ছিল 9। দেখো ভালো করে বুঝতে পারছো কি, দেখো অনেক ভালো করে বোঝানোর আমি চেষ্টা করছি যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। ঠিক আছে? আশা করি বোঝা গেল এখানটা। এবার তাহলে আমরা কি লিখবো, যে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল, বা ডাইরেক্ট লিখে দেবো ক্ষেত্রফল বৃদ্ধি পেল, যেটা আগের অঙ্কে করলাম। সেম অঙ্ক দুটো, কোনো পার্থক্য নেই, একটাই দ্বিগুণ একটা 3 গুণ। যে কোনো একটা পরীক্ষায় আসার চান্স থাকে প্রত্যেকবারে, যে দ্বিগুণটাও আসতে পারে 3 গুণটাও আসতে পারে, ঘাবড়ানোর কোনো দরকার নেই, দুটো তো একই টাইপ, খালি একটা 3 দিয়ে কাজ হবে, একটা 2 দিয়ে কাজ হবে। তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, আগে ক্ষেত্রফল ছিল হচ্ছে a, এখন কতটা বাড়লো, যে 9 বিয়োগে, অর্থাৎ 9 বিয়োগে, আর শতকরা চাইছে বলে পার্সেন্টেজ, মানে 100%, অর্থাৎ 8a/a গুণ 100 মানে হচ্ছে 800%। অর্থাৎ যদি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হয় তাহলে ক্ষেত্রফল 800% বৃদ্ধি পাবে, সেটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই হবে। ঠিক আছে? তো এই গেল 3-এর দাগের অঙ্কটা। খুব ভালো অঙ্ক ছিল দুটো, ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে। নেক্সট এবার যেটা করবো সেটা হচ্ছে দেখো 4-এর দাগের অঙ্কটা আর 5-এর দাগের অঙ্ক, দুটো করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো 4-এর দাগের 5-এর দাগের অঙ্কগুলো মোটামুটি সহজই আছে,
বলছে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে x-2 সেন্টিমিটার, একটা হচ্ছে x সেন্টিমিটার, একটা হচ্ছে x+2 সেন্টিমিটার হলে অতিভুজটার দৈর্ঘ্য কত। তাহলে একটা সমকোণী ত্রিভুজ বলেছে জাস্ট, যার তিনটে বাহু বলেছে, একটা হচ্ছে x-2, একটা হচ্ছে x আর একটা হচ্ছে x+2। এবার এই ত্রিভুজটার অতিভুজ আমরা সহজে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজটার মানটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। এবার আমাকে ভেবে বলো তো সমকোণী ত্রিভুজের কোন বাহুর দৈর্ঘ্যটা সব থেকে বড় হয়। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের কোন বাহুর দৈর্ঘ্যটা সবসময়, মানে তার মান সবসময় বাকি যে দুটো বাহু আছে তার থেকে বড় হবে। সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা সবসময় বাকি বাহু দুটোর দৈর্ঘ্যের থেকে সবসময় বড় হয়। এবারে এই তিনটে জিনিস দেখে, মানে তিনটে বাহুর মান যে দিয়েছে x দিয়ে, এটা দেখে কোনটা সব থেকে বেশি মনে হচ্ছে তোমার, যে x-2 না x না x+2? সহজেই বলতে পারবে যে x+2টা হচ্ছে সব থেকে বড়। অর্থাৎ এই অতিভুজটার মানটা আমাদের লিখতেই হবে যে x+2। ক্লিয়ার? এবার লম্বটা আমি একটু যেহেতু ছোট এঁকেছি আর ভূমিটা যেহেতু একটু বড় এঁকেছি, ওই জন্য x-2টাকে ছোট দিয়ে দেবো, অর্থাৎ লম্বটার মানটা x-2 দিয়ে দেবো আর ভূমির মানটা আমরা x দিয়ে দেবো। এটা কোনো ব্যাপার নয়, তোমরা আগে পরে করতে পারো, কিন্তু অতিভুজের মানটা তোমাকে x-2 করতেই হবে, কারণ এদের মধ্যে x+2 করতেই হবে, কারণ x+2টা এদের মধ্যে সব থেকে বড় আর অতিভুজের দৈর্ঘ্য সব থেকে বড় হয়, ওই জন্য x+2টা আমরা অতিভুজে রাখলাম। এবার আমরা কি করবো, তাহলে লিখে নেবো যে এবিসি সমকোণী ত্রিভুজের, যে এবিসি সমকোণী ত্রিভুজের কি লিখবো, যে এবি এর মানটা হচ্ছে x-2 সেন্টিমিটার বলেছে সম্ভবত, ইয়েস, যে x-2 সেন্টিমিটার, ভূমি বিসিটা হচ্ছে x সেন্টিমিটার আর অতিভুজ এসিটা হচ্ছে x-2 সেন্টিমিটার। এবার আমাকে অতিভুজের মান বার করতে বলেছে। আমাদের হাতে একটাই অস্ত্র আছে, যে সমকোণী ত্রিভুজ যদি আমরা দেখতে পাই, তার একটা ফর্মুলা আমরা জানি, কিছু জানি আর নাই তার জানি, যে তাকে জানি যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এই মানটা আমরা জানি, মানে এই ফর্মুলাটা পিথাগোরাসের উপপাদ্য, এটা আমরা সাধারণত জানি। তো সেইটাই অ্যাপ্লাই করব। অর্থাৎ কি করব, লম্ব, এক্ষেত্রে লম্বটা হচ্ছে এবি স্কয়ার, ভূমিটা হচ্ছে বিসি স্কয়ার সমান অতিভুজ হচ্ছে এসি স্কয়ার। অর্থাৎ তোমাকে এখান থেকে বুঝতে হবে, আমি যদি এক্স এর মানটা বার করতে পারি তাহলে অতিভুজটার মানটা বার করে ফেলবো, কারণ এক্স এর মানের সঙ্গে 2 যোগ করলে সেটা অতিভুজ চলে আসবে। এবার তাহলে আমাদের এখান থেকে মান বসে ক্যালকুলেশন করতে হবে, যে মান বসাও x-2 তার হোল স্কয়ার প্লাস বিসি মান হচ্ছে x স্কয়ার আর এসি মান হচ্ছে x+2 তার হোল স্কয়ার। এটা সূত্র পেলে হবে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস x স্কয়ার রইল, এটা হবে x স্কয়ার প্লাস 4x প্লাস 4। এখান থেকে একটা x স্কয়ার, এখান থেকে একটা x স্কয়ার ক্যান্সেল করে দাও, তাহলে এদিকে পড়ে থাকবে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, আর সবগুলো এদিকে নিয়ে চলে আসো, মাইনাস 4x মাইনাস 4 সমান 0। অর্থাৎ এই প্লাস 4 মাইনাস 4 আবার ক্যান্সেল হয়ে গেল, শুধু পড়ে থাকবে x স্কয়ার মাইনাস 8x ইকুয়ালস টু 0। তাহলে x কমন গেলে পড়ে থাকবে x মাইনাস 8 সমান 0। এগুলো তোমরা সহজেই জানো, মানে ক্যালকুলেশন করো, তোমরা 9 এ পড়ছো, ইজিলি জানো। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, হয় x ইকুয়ালস টু 0 অথবা x মাইনাস 8 ইকুয়ালস টু 0, অর্থাৎ x ইকুয়াল টু এখান থেকে পাবো 8। এবার x অর্থাৎ ভূমির দৈর্ঘ্য মানে কোনো ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য কখনো 0 হতে পারে না, ওই জন্য এটাকে আমরা কি লিখে দেবো, যে ইয়া অসম্ভব। অর্থাৎ x এর মানটা পেলাম আমরা 8। এবার আমাকে অঙ্কে শুধু অতিভুজের মান বার করতে বলেছে, অতএব অতিভুজের দৈর্ঘ্য বার করতে বলেছে, সেটা যাবে x, অর্থাৎ 8 প্লাস 2 মানে 10 সেন্টিমিটার। ইজি অঙ্ক ছিল এটা। নেক্সট দেখো 5 দাগের অঙ্কটা কি বলছে, যে একটা সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করলে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। যে একটা সমবাহু ত্রিভুজ, ধরে নিচ্ছি এটা একটা সমবাহু ত্রিভুজ, যার নাম দিয়ে দিলাম ABC, যে এটা একটা সমবাহু ত্রিভুজ, এর উচ্চতার উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হচ্ছে, অর্থাৎ এর উচ্চতা যদি এটা আমরা আঁকি, এর উপর একটা এরকম ভাবে বর্গক্ষেত্র অঙ্কন করছে, যে এই যে বর্গক্ষেত্রটা অঙ্কন করলাম, যার নাম দিচ্ছি ABCDEF, এই যে বর্গক্ষেত্রটা অঙ্কন করলাম, এই বর্গক্ষেত্রের আর ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তোমাকে বার করতে দিয়েছে। তার আগে আমরা কি করবো, এই সমবাহু ত্রিভুজটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা x একক করে এটা ধরে নিচ্ছি, যে ধরি
সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x একক। এবার দেখো তোমার কি বলেছে যে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফলের অনুপাত, তাহলে আমরা আগে ক্ষেত্রফল বার করবো। ক্ষেত্রফল যদি না পাই অনুপাত পাবো কি করে? ওই জন্য ক্ষেত্রফল যদি বার করি √3/4 × বাহু স্কয়ার, এত বর্গ একক হচ্ছে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। এবার বলছে এই সমবাহু ত্রিভুজটির উচ্চতার উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, অর্থাৎ এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা, যে সমবাহু ত্রিভুজটির উচ্চতাটা আমরা আগে বার করি। সেটা হচ্ছে দেখো √3/2 × একটা বাহু একক, অর্থাৎ এই সমবাহু ত্রিভুজের উচ্চতার মানটা আমরা পেলাম √3/2 × x একক। এবারে এর ওপর অঙ্কিত যে বর্গক্ষেত্রটা তার ক্ষেত্রফল অনুপাত, তার মানে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে। এবারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে গেলে তোমাকে জানতে হবে তার একটা বাহুর দৈর্ঘ্য। এবারে এই যে উচ্চতা, এটাই তো বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য, কারণ উচ্চতার উপরই বর্গক্ষেত্র আঁকা হয়েছে, অর্থাৎ উচ্চতাটাই হচ্ছে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ এই যে মানটা পেলাম এটাই হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কি লিখবো, যে উচ্চতার ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা ডাইরেক্ট ক্ষেত্রফল বার করবো, কারণ আমরা বুঝতেই পারছি তার বাহুর দৈর্ঘ্যটাই হবে উচ্চতা, মানে ত্রিভুজটার উচ্চতা দৈর্ঘ্যের সমান। তার মানে তার বাহুর দৈর্ঘ্য যদি √3/2 × x হয়, তার ক্ষেত্রফল হবে তার হোল স্কয়ার, এটা হবে। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হবে, 3/4 x² বর্গ একক। অর্থাৎ ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পেলাম এই যে এই জায়গাটা, অর্থাৎ √3/4 x², আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেলাম √3/4 x²। তাহলে আমরা লিখে দেবো অতএব উহাদের ক্ষেত্রফলের অনুপাত কত না, প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফলটা, অর্থাৎ √3/4 × বাহু স্কয়ার ইজ টু, তারপর হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। এবার দেখো আমরা ডাইরেক্ট ক্যাটাগরি করার চেষ্টা করছি, এই x² কাটলে এই 4 কাটলো, শুধু পড়ে থাকলো √3:3, এটা পড়ে রইলো। এবারে 3-এর মধ্যে জানো দুটো √3 আছে, অর্থাৎ একটা করে কেটে গেলে এদিকে 1 পড়ে থাকবে, এদিকে পড়ে থাকবে √3, অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজ আর তার উচ্চতার উপর যে বর্গক্ষেত্রটা অঙ্কন করা হয়েছে তাদের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 1:√3। এই হলো অঙ্কটা, ভালো করে বুঝে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করে নিও। তো আজকের টার্গেট কমপ্লিট, 15.2টা পুরোপুরি কমপ্লিট আজকের ক্লাসে আমি করলাম। তো নেক্সট ক্লাস থেকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে 15.3-এর অঙ্কগুলো, অর্থাৎ যেখানে তোমরা দেখবে সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম এদের সম্বন্ধে অঙ্কগুলো আছে। তো সেই অঙ্কগুলো আমরা খুব শীঘ্রই শুরু করব, আর খুব ভালো করে ভিডিওগুলো দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করে নিও। আজকে এই পর্যন্তই রাখলাম।